বন্ধুরা প্রতি 5 মিনিট অন্তর অন্তর 100 করে সাবস্ক্রাইব বাড়িয়ে নাও। সেজন্য কি করতে হবে, মাত্র দুটো কাজ কিন্তু তোমাকে প্রতিনিয়ত করে যেতে হবে পার্ট টাইম হিসাবে। যেরকম তোমরা ভিডিও আপলোড করবে, তোমরা সবাই জানো আমার 2 দিন ধরে শরীর খারাপ, সেই কারণে একটু গলার ভয়েস একটু অন্যরকম হতে পারে, সেই জন্য কিছু মনে করবে না। তো যেটা বলছিলাম, প্রতিদিন যেভাবে তোমরা কাজ করবে পার্ট টাইম হিসাবে দুটো কাজ কিন্তু তোমাদের করে যেতে হবে। বুঝতে পারলে তো? তোমরা সবাই জানো আমি কিন্তু ফেক ভিডিও বানাই না। বুঝতে পারলে তো, যে নিজের ভিউজের জন্য কিছু উল্টোপাল্টা ইনফরমেশন দিয়ে তোমাদের চ্যানেলগুলো খারাপ করে আমি উপরে উঠবো, সেটা কিন্তু আমি কোনোদিনই করি না। তোমরা সবাই জানো, কারণ আমি জানি একটা নতুন ইউটিউবার বা যারা 1.5 বছর 2 বছর কাজ করছে, ঠিক আছে, একদমই সাকসেস পাচ্ছে না, ভিডিও চালে ভিউজ আসে না 10টা 20টা, তাহলে সাবস্ক্রাইব কোথা থেকে পাবে? সাবস্ক্রাইব ভিউজ কিছুই পাচ্ছে না, তাদের কতটা যে কষ্ট হয়, ডিমোটিভেট ফিল হয়, সেটা আমার থেকে কেউ ভালো জানবে না। কেন কথাটা বলছি? কারণ আমারও তোমাদের তো আমার ফার্স্ট চ্যানেলটা কিন্তু ওইরকম অবস্থা ছিল, বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে 21,000 সাবস্ক্রাইবার এখন হয়েছে। কিন্তু সাবস্ক্রাইবারটা হয়েছে হলে কি হবে, ভিডিও চালে 1K ভিউজ আসে না, ওই চ্যানেলে কাজ করা ছেড়ে দিয়েছি। তোমরা সবাই জানো ওই চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম একটা করে, বুঝতে পারলে তো, এবং ভিউজ আসতো 30টা 40টা। মানে ওই সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, 5,000 প্লাস ওই চ্যানেলে ভিডিও হয়ে যেত যদি সব ভিডিওগুলো রাখতাম। যেগুলো কম ভিউজ হয়েছিল সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, চ্যানেলটা দেখতে খারাপ লাগবে বলে। বুঝতে পারলে তো? ওই চ্যানেলে আমি কতটা যে ডিমোটিভেট ফিল হয়ে কাজ করতাম কি বলবো। প্রতিদিন ডেইলি ভিডিও দিতাম একটা করে, একটা নির্দিষ্ট টাইমে, তাও কিন্তু ভিউজ আসতো না। বুঝতে পারলে তো? এবার তোমরা বলবো দাদা তাহলে এত সাবস্ক্রাইব করে বাড়লো। ওই সাবস্ক্রাইব গুলো কিছু উল্টো পাল্টা, আমি তোমাদেরকে বলেছি সবকিছু ওই চ্যানেলটার কেসটা তোমাদেরকে, ঠিক আছে। ওই চ্যানেলটা আগে গেমিং চ্যানেল ছিল, তারপরে অন্য ক্যাটাগরি কিছু ভিডিও ছেড়েছিলাম, ওইগুলো ভাইরাল হতেছিল বলে বেশি বেশি সাবস্ক্রাইব পেয়েছিলাম। ওই কারণে ভিডিও চালে ভিউজ আসে না, কিন্তু সাবস্ক্রাইব প্রচুর বেড়ে গেছে। সেই কারণে বারবার বলছি আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না, আমি যে বলছি এভাবে তোমরা কাজ করো, ঠিক আছে। দেখো বন্ধুরা, যারা তোমরা নতুন আছো, ঠিক আছে, যারা নতুন ইউটিউবার, তাদেরকে এই টিপস গুলো অ্যাপ্লাই করে লাভ নাই, তারা এখানেই ভিডিওটা ছেড়ে চলে যাও। যারা এই নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, 2 মাস 3 মাস কাজ করছো, তাদেরকে আমি বলবো এই টিপসটা অ্যাপ্লাই করো না, ঠিক আছে। তোমরা ভালোভাবে কাজ করো, ভালো ভালো ভিডিও দাও, ট্রেন্ডিং টপিক ফলো করো। দেখো তোমাদের ক্যাটাগরি চ্যানেলে যারা ভিডিও ছাড়ছে, ঠিক আছে, তারা কিভাবে ভিডিওর মধ্যে বলছে, কিভাবে তারা টাইটেল ট্যাগ লিখছে, কিভাবে ডেসক্রিপশন বানাচ্ছে, কিভাবে থাম্বনেল দিচ্ছে। তো সেইভাবে ভালোভাবে কাজ করো, আস্তে আস্তে দেখো তোমাদের নতুন চ্যানেল তো ভালোভাবে কাজ করলে বুস্ট হয়ে যাবে, আস্তে আস্তে চ্যানেলে ভিউজ কিন্তু আসবে, যার ফলে সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। মানে যাদের চ্যানেলে বয়স খুবই অল্প, 3 মাস 4 মাস 5 মাস, তাদেরকে বলবো এই দুটো টিপস অ্যাপ্লাই করে লাভ নাই, এই দুটো কাজ করে লাভ নাই। এবার যারা 2 বছর 1.5 বছর কাজ করছো, 500 প্লাস ভিডিও আপলোড হয়ে গেছে, ভিডিও ছাড়লে ভিউজ আসছে না, সেটা শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও, 10টা 20টা 100 200 ভিউজে আটকে যাচ্ছে। বুঝতে পারলে তো? ভিউজ না এলে সাবস্ক্রাইব কিভাবে বাড়বে তোমরাই বলো আমাকে। তোমার ধরো একটা ভিডিও, ঠিক আছে, 1 লাখ প্লাস ভিউজ চলেছে, সেই ভিডিওটা তোমরা সাধারণ ব্যাপার, সেই ভিডিওটা বেশি সাবস্ক্রাইব পাবে। আর একটা ভিডিও ধরো 10টা 20টা কি 100টা কি 1000টা ভিউজ হয়েছে, সেই ভিডিওটা সাধারণ, আমরা সবাই জানি এটা বেসিক জিনিস যে ওই ভিডিওটা থেকে বেশি সাবস্ক্রাইব পাবো না। সেই জন্য ভিউজটা বেশি আমাদের চ্যানেল ভিডিওতে বাড়াতে হবে, ভিউজ বাড়লেই সাবস্ক্রাইব বাড়বে, ঠিক আছে। বুঝতে পারলে তো? চলো, যারা প্রচুর পুরনো ইউটিউবার, তোমরা অনেকেই বলো আমাকে দাদা আমাদের পরে যারা এসেছে তারা উঠে যাচ্ছে, তাদের চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে, প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, ভিউজ আসছে, কিন্তু আমরা কাজ করছি, তার মানে তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। ইউটিউব তোমাদের চ্যানেল যতই তোমরা ভালোভাবে কাজ করো না কেন, যতই কন্টেন্টে তোমার দম থাকুক, এসইও থাম্বনেল যতই ভালো করো না কেন, ইউটিউব তোমাদের ভিডিওগুলো বুস্ট করবে না, ইমপ্রেশন পাঠাবে না। কেন? তোমরা বেসিক কিছু ভুল হয়তো আগে তোমরা করেছো, যেমন নিজের ভিডিও নিজে দেখেছো, বড় বড় ক্রিয়েটরদের ভিডিওতে গিয়ে চলো আমার চ্যানেলে ঘুরে এসো, একে অপরকে সাপোর্ট করো, নতুন ক্রিয়েটার যারা আছো, এই ধরনের হয়তো তোমরা কিছু কমেন্ট করে এসেছো আগে ভুল বশত, জানতে না, ঠিক আছে। আরো অনেক নিজেদের ভিডিওগুলো শেয়ার করেছো, লিঙ্কগুলো এখানে সেখানে বড় বড় চ্যানেলে ভিডিও গিয়ে পেস্ট করে দিয়েছো, অনেক ভুল বেসিক জিনিস যেগুলো আমি তোমাদের বলে থাকি, ওই ভুলগুলো করার কারণে তোমাদের চ্যানেলটাকে বুস্ট করছে না। যেটা আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা হয়েছিল, আমি নতুন, তোমাদের সবাই কি বলেছিলাম প্রথম অবস্থায়, আমিও জানতাম না এই ভুলগুলো, তো এই ভুলগুলো করে আমার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, ভিডিও চালে 1K ভিউজ আসে না। সেই কারণে বন্ধুরা এই অবস্থায় তোমাদেরকে অডিয়েন্স, তোমাদের ক্যাটাগরি অডিয়েন্স তোমাদেরকে টেনে আনতে হবে তোমার চ্যানেলে। সেটাই কিভাবে করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দুটো কাজ পার্ট টাইম হিসাবে করতে হবে, ডেইলি কিন্তু ভিডিও দিয়ে যেতে হবে, শুধু এই কাজটা করলে হবে না। যে নতুন অডিয়েন্স গুলো আসবে তাদেরকে তো কিছু দিতে হবে, তাই না? সেই জন্য ডেইলি তোমাকে ভিডিও আপলোড কিন্তু করে যেতে হবে, একদম অ্যাক্টিভ জেনুইন সাবস্ক্রাইব পাবে যারা প্রতিনিয়ত ইউটিউবে অ্যাক্টিভ আছে, তোমাদের ভিডিও কিন্তু দেখবে। চলো, ইউটিউব তো তোমাদের চ্যানেল গ্রো করছে না, তখন এই কাজটা ছাড়া কোনো উপায় নাই। এই কাজটা করে 3-4 মাস কাজ করো, যদি চ্যানেল গ্রো হবে, নাহলে আমার মতো আমি যেমন বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা ছেড়ে দিয়ে এই চ্যানেলে কাজ করছি, কত সুন্দর আমি ফিডব্যাক পাচ্ছি, কত সুন্দর তোমাদের ভালোবাসা পাচ্ছি, তখন অন্য চ্যানেল
চ্যানেল তোমরা খুলে নেবে। এই একই টপিকে খুলতে পারো বা তুমি অন্য টপিকে খুলতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে 3-4 মাস কাজ করে দেখো। চলো এগুলো তো কি করতে হবে দেখো। সবার প্রথমে তোমরা ইউটিউবে এইভাবে চলে আসবে। আমি দুটো কাজ বলবো। ইউটিউবে আসার পরই তোমরা এখানে সার্চ বারে চলে আসবে, ঠিক আছে। আসার পরই তোমার ক্যাটাগরি, তুমি গেমিং ভিডিও আপলোড করলে বড় বড় গেমিং ইউটিউবার সার্চ করবে। বাংলাতে যদি আপলোড করো তাহলে বাংলা অনেক সুব্রত গেমিং, তালা গেমিং অনেক আছে, আমার ঠিক টিপফিলার, ওসব গেমিং চ্যানেলকে সার্চ করবে। আমার মতো টেক ভিডিও আপলোড করলে ইউটিউবার হও, টেক উইথ মি, নেক্সট এক্সপ্লেন, ভিড এক্সপ্লেন, প্যাস এক্স, কত আছে বুঝতে পারলে। ওসব চ্যানেলকে সার্চ করবে। কুকিং চ্যানেল হলে বড় বড় কুকিং চ্যানেল, বাংলা হলে বাংলা চ্যানেল সার্চ করবে, হিন্দি হলে হিন্দি চ্যানেল সার্চ করবে। তো ধরে নাও আমি এখানে সার্চ করছি, ঠিক আছে, যে বিডি, ঠিক আছে, দেখো বিডি, এটা তোমরা দেখে থাকবে, এই চ্যানেলটাকে সবাই চিনবে, বিডি ইট টাচ। এই চ্যানেলটা এখন ডেইলি ভিডিও দেয় না, সেই জন্য 3 সপ্তাহ আগে দিয়েছে, ঠিক আছে। এই চ্যানেলটা আমরা যাবো না, একটা নতুন চ্যানেলে চলে যাচ্ছি, যার চ্যানেলটা খুব এখন গ্রো করছে, ঠিক আছে, যেমন ইউটিউবার হও। এই চ্যানেলটা তোমরা সবাই জেনে থাকবে, ঠিক আছে, কিন্তু ডেইলি ভিডিও দেয়, তার মানে এর ভিডিওতে প্রতিদিন কমেন্ট আসে, প্রচুর ভিউজ আসে, ঠিক আছে। এত 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা দেখে নিচ্ছ। তো কি করবো, এর চ্যানেলে চলে আসবো। যেহেতু আমার টেক চ্যানেল, সেই জন্য এই চ্যানেলে এলাম। তোমাদের যদি টেক চ্যানেল না হয় তাহলে কিন্তু আসবে না। এরপরই তোমাদেরকে যেটা করতে হবে, এর ভিডিও সেকশনে চলে আসার পরই লেটেস্ট ভিডিওতে তোমরা ট্যাপ দেবে, ঠিক আছে। নেটওয়ার্ক সমস্যা বলে ভিডিওটা দেখাচ্ছে নাই, তো 1 ঘন্টা আগেই ভিডিও আপলোড করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কি করবো, প্রকার ভিডিওটাই আমরা এইভাবে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরই আমরা ভিডিওটা অফ করে দেবো। ভিডিও দেখার কোনো দরকার নাই। এই কমেন্ট সেকশনে চলে আসার পরই এখানে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করলে হবে না, কি করতে হবে ভালোভাবে দেখো। তাড়াহুড়ো করে কাজ কিন্তু করলে হবে না, যেভাবে বলবে সেভাবে কিন্তু কাজটা করবে, এই না হলে বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো প্রচুর জন কিন্তু কমেন্ট করেছে। এরা কিন্তু সব টেক ভিডিও দেখতে ভালোবাসে, ঠিক আছে। চ্যানেল কিভাবে গ্রো করতে হয় সেসব টিপস দেখতে এই অডিয়েন্স গুলো এসেছে। তার মানে আমি ধরো টেক ভিডিও আপলোড করি, তাহলে এই অডিয়েন্স গুলোকে যদি আমার চ্যানেলে নিয়ে যায়, এরা আমার ভিডিও দেখবে, ঠিক আছে। কোনো স্প্যামও হচ্ছে না, এরা অ্যাক্টিভ আছে, ডেইলি ভিডিও দেখছে। দেখো এরা কিন্তু নতুন ইউজার, যারা প্রতিনিয়ত ভিডিও দেখে। আমি 1 বছর আগেকার ভিডিও কি ওপেন করেছি, করিনি। 1 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, কিন্তু 2-3 দিন আগে যে ভিডিও আপলোড করেছে সেই ভিডিওতেও যেতে পারো, ঠিক আছে। আসার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমরা এই নিউয়েস্ট অপশনে চলে আসবে। নিউয়েস্ট অপশনে প্রেস করলেই নতুন যারা দেখো 13 মিনিট আগে কমেন্ট করেছে, এদের চ্যানেলে একে একে আমরা চলে যাব। এখান থেকে কোনো প্রকার মেসেজ করলে হবে না যে আমার চ্যানেলে ঘুরে এসো, একে অপরকে সাপোর্ট করো। এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। ওইগুলো করলে যাকে তুমি করবে সে বুঝতে পারবে যে তুমি সাপোর্ট করতে এসেছো। কি করবে না করবে আমি বলছি, দেখো তোমরা কি করবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ, 1 নম্বর টিপস। এরপরে 2 নম্বর বলবো। এভাবে তোমরা লোগোতে প্রেস করার পরই সাবস্ক্রাইবার যদি 1K এর উপর হয় তাহলে এই চ্যানেলে তোমরা যাবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ 500 অ্যাকাউন্টের সাবস্ক্রাইবার, তার মানে একে যদি আমরা সাপোর্ট করি, আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। এখন কম্পিটিশন বেড়ে গেছে, একে অপরকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট মানে এই নয় যে কমেন্ট করবে যে আমার চ্যানেলে ঘুরে সব করলে কিন্তু হবে না। কি করতে হবে বলছি। এবার তোমরা লোগোতে প্রেস করার পরই এর ভিডিও সেকশনে চলে আসার পর এর ভিডিওতে তোমাকে কমেন্ট করতে হবে। ওই ইউটিউবার হও, ভিডিওতে কমেন্ট করলে কিন্তু সে তোমার চ্যানেলে যাবে না। এর ভিডিওতে যখনই তুমি কমেন্ট করবে তখন তার কাছে নোটিফিকেশন চলে যাবে যে কে কমেন্ট করেছে, দেখি আমার ভিডিও দেখেছে, ঠিক আছে। তারপর তোমরা এর ভিডিওতে শর্ট ভিডিও ছাড়লে শর্ট ভিডিওতে চলে যাবে, লং ভিডিও ছাড়লে লং ভিডিওতে চলে যাবে। তো আমি এখানে শর্ট ভিডিওতেই চলে যাচ্ছি। আর বারবার বলছি, যেই ভিডিওটায় কমেন্ট করবে ভিডিওটা কিন্তু ফুল না হলেও হাফ কিন্তু দেখতে হবে। যেহেতু লং ভিডিও 4 মিনিটে আমরা ফুল দেখতে পারবো না, সেই জন্য শর্ট ভিডিওতে কমেন্ট করব। ভিডিওটা কিন্তু আমরা ফুল দেখে কমেন্ট করব। ফুল না দেখে কমেন্ট করলে কিন্তু ওটা ইউটিউব স্প্যাম ধরবে, যত ভালোই কমেন্ট করো না কেন। আমরা এখানে কমেন্ট সেকশনে চলে আসবো, ওকে। আমি তোমাদের ভালো টিপসই দিই, খারাপ কিছু কিন্তু আমি দিই না, তোমরা সবাই জানো, ঠিক আছে। কি করলে ক্ষতি হবে, কি করলে ক্ষতি হবে না সেটাও কিন্তু দেখো বলে দিচ্ছি। এবার তোমরা কমেন্ট সেকশনে আসার পর ভিডিওটা দেখার পর তোমরা যেমন বাঙালিদের ভুল ধরতে খুবই ভালোবাসে, সেই জন্য এই ভিডিওর কি ভুল আছে তুমি যদি একটু বলে দিতে পারো যে এটা ঠিক করো, তাহলে দেখো আরো ভালোভাবে তুমি এগিয়ে যাবে। ওই ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, এসব কমেন্ট করবে না। ওগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। ওগুলো করলে তোমার কমেন্ট ইউটিউব হাইড করে দেবে, ঠিক আছে, এবং স্প্যাম ধরবে, তোমার চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে, ডাউন করে দেবে। সুন্দর একটা কমেন্ট, গঠনমূলক কিন্তু কমেন্ট তোমাকে এখানে করতে হবে যে ভিডিওটা থেকে ভালো লাগলো, এগিয়ে যাও। এই পাশে আছে ওসব, ওইগুলোও করা যাবে না যে একে অপরকে সাপোর্ট করো, আমার চ্যানেলে ঘুরে এসো, ঠিক আছে। এখানে সুন্দর একটা কিন্তু কমেন্ট করে দেবে। আমি ধরো এখানে ভয়েসই বলে দিচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এগিয়ে যাও। তারপর এখানে লাভের মতো এটা দেওয়ার পরে এখানে সেন্ড করে দিলাম। এবার যে সেন্ডটা করলাম তার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, সে তখন আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখবে, আমাকেও কিন্তু সাবস্ক্রাইব করবে। সেই জন্য তোমাকে ভালো ভিডিও কিন্তু দিয়ে যেতে হবে, ঠিক আছে, প্রতিদিন। শুধু এই কাজটা করে গেলে হবে না। এরপর তোমরা এখান থেকে আবার ব্যাক দেবে, ঠিক আছে। আবার তোমরা ইউটিউবার হও চ্যানেলে চলে আসার পরই এখানে আবার 2য় নম্বর চ্যানেলে চলে আসবে বা 3য় নম্বর চ্যানেলে চলে আসবে। সেম টিপসটা কিন্তু পার্ট টাইম হিসাবে তোমরা যদি প্রতিদিন 50টা চ্যানেলকে এইভাবে তোমরা কমেন্ট করো, এর ভিডিও সেকশনে চলে আসবে।
দেখতে পাচ্ছ 1 মিনিটে ভিডিও অপশনে প্রেস করে তোমরা ভিডিওতেও তোমরা কমেন্ট করতে পারো, এখানে ভিডিওতেও কমেন্ট করতে পারো, ঠিক আছে? বুঝতে পারলে? ভিডিওটা কিন্তু ফুল না দেখলেও হাফও কিন্তু দেখতে হবে, দিয়ে তোমরা কমেন্টটা করবে, ঠিক আছে? বা অন্য চ্যানেলেও চলে যেতে পারো, অন্য তোমার ক্যাটাগরি ধরো ইউটিউবার হওয়ার চ্যানেলে ছাড়া আরো ধরো আছে, যেমন বিডি টাচ যেটা বললাম, এটারও টেক চ্যানেল, এরও আমরা ভিডিওতে চ্যানেলে চলে আসার পর এরও আমরা ভিডিওতে প্রেস করতে পারি। তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাও সেই ক্যাটাগরি চ্যানেলে কিন্তু যেতে হবে, বড় বড় চ্যানেলে। এরও কমেন্ট সেকশনে আসার পর নিউজ অপশনে প্রেস করে এরও আমরা দেখবো, দেখো এখানে দেখতে পাচ্ছ 3 সপ্তাহ, দেখো এখানে দেখো 7 ঘন্টা আগে কমেন্ট করেছে এই চ্যানেলে, এইভাবে চলে এলাম। আসার পরেই দেখতে পাচ্ছ 9টা সাবস্ক্রাইবার, প্রচুর ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছ। তারপরে এখানেও কিন্তু আমরা এই ভিডিও সেকশনে আসার পর এরও ভিডিওগুলো দেখি কিন্তু এই সেম কাজ কিন্তু আমাকে করতে হবে। বাঙালিদের ভুল ধরতে ভালোবাসে, যেমন দেখো এই ভিডিওটা থাম্বনেল ভালো লাগাচ্ছে না, তাহলে আমি এসে কমেন্ট করতে পারি যে থাম্বনেল দাও ভিডিওতে, তাহলে আরো ভালো রেসপন্স পাবে, ঠিক আছে? ওই ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার গুলো করবে। তাই বন্ধুরা এইভাবে তোমরা পার্ট টাইম হিসেবে কাজ করো। যদি সাবস্ক্রাইবার না বাড়ে, বেশি নয় 1 সপ্তাহ কাজটা করো, হিউজ পরিমাণে ভিউজ আসবে, সাবস্ক্রাইব বাড়বে, যার ফলে ইউটিউব অ্যালগরিদম পুরো কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে কি ব্যাপারে তো ভিউজ সাবস্ক্রাইব কিছু বাড়তো না, হঠাৎ করে কি হলো। তখন আস্তে আস্তে ইউটিউবও কিন্তু তোমার ভিডিওগুলো আদার্স অডিয়েন্সের কাছে কিন্তু পাঠানো শুরু করবে। কিন্তু তোমাকে ভিডিও চ্যানেলে দিয়ে যেতে হবে, বারবার বলছি। আর এই কাজটা নতুনটা করবে না, সেটা প্রথমেই বলে দিয়েছি। যাদের চ্যানেলে অনেক কোনো মতেই প্রচুর কাজ করছো, তাও ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, তারা এই কাজগুলো করো, ঠিক আছে? এই বিডিটা চ্যানেল এসেছি বলে এর বিডিটা চ্যানেলে ভিডিওতে কমেন্ট করলে হবে না। ওর ভিডিওতে যারা কমেন্ট করেছে, সেসব যারা কমেন্ট করেছে তাদের ভিডিও থেকে কমেন্ট করতে হবে, তবেই কিন্তু সেই ইউজারটা, সেই সাবস্ক্রাইবারটা, তো সেই অডিয়েন্সটা তোমার চ্যানেলে যাবে। আর সেম অডিয়েন্স হয়ে যাচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স। তোমরা যে ধরনের ভিডিও আপলোড করো সেই ধরনের অডিয়েন্স তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? চলো এইভাবে কাজ করো। যদি সাবস্ক্রাইব না পারে আমি বলেই দিচ্ছি, কোনোদিন আমার ভিডিও দেখার দরকার নেই, আমি ফেক ভিডিও বানাই না, সবাই জানো। আর আমি সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার আর শনিবার, তোমরা সবাই জানো না, শনিবার না শুক্রবার, মঙ্গলবার আর শুক্রবার ওই 9টা 9:30 দিকে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে? লাইভ আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।